আমরা 9ই অগস্টে দেখেছিলাম একটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা আমাদের কলকাতার বুকে ঘটে গেছে। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে একটি অন ডিউটি মহিলা ডাক্তারকে গণধর্ষণ করে খুন করা হয়। এটা আপনাকে বিচ্ছিন্ন ঘটনা নয়, কিন্তু আসলে মানে এর আগে রাজ্যের মধ্যেই পার্কস্ট্রিট ঘটেছে, কামদুনি ঘটেছে, তারও আগে আমরা দেখেছি আমাদের দেশে হাতরাস ঘটেছে, উন্নাও ঘটেছে, কাঠুয়া ঘটেছে, আমাদের দেশে 2012-তে নির্ভয়া ঘটেছে। তো নির্ভয়া থেকে আমরা জাস্টিস চাইছি। তখনও গোটা দেশ ফেটে পড়েছিল, মানুষেরা রাস্তায় নেমেছিল, তারা জাস্টিস চেয়েই রাস্তায় নেমেছিল। প্রত্যেকবার এরকম একটি ঘটনা ঘটে আর মানুষ রাস্তায় নেমে জাস্টিস চায়। আমাদের প্রশ্ন হচ্ছে কতবার আর কতদিন আমরা জাস্টিসই চাইবো? শুধু একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে আর আমরা শুধু বিচার চাইবো। প্রত্যেকবার একবার মানে নির্ভয়ার কাণ্ডে বিচার দেওয়া হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, তারপরে কি রেপ থেমেছে? থামেনি। ফাঁসি দিয়ে যে জিনিসটা শেষ হয়ে যায় না আসলে, তারই মানে প্রুফ এটা। তো সেখান থেকে একটি কাঠামোগত পরিবর্তন না হলে আমাদের দেশে এই ধর্ষণ সংস্কৃতি বা এই ধরনের মানসিকতার বদল কিন্তু আসবে না। আর মানসিকতার বদলটাই কিন্তু আসা সব থেকে জরুরি, এটা আমরা সকলেই মনে করি। এবং আমি পার্সোনালি আমি একজন ছাত্রী, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার ক্যাম্পাসে মানে আমি পড়াশোনা করেছি, আমি যতটুকু জানি যে গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজে প্রত্যেকটি ইভেন প্রফেশনাল ওয়ার্কিং সেক্টরে মহিলাদের জন্য আইসিসি গঠন করা হয়। আইসিসিটা কি? ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, যেখানে হচ্ছে তোমার সাথে যদি কোনো যৌন হেনস্থা ঘটে তাহলে তুমি সেখানে গিয়ে জানাতে পারো। এটা একটি নির্বাচিত বডি, ইলেকশন করে বডিটি হচ্ছে তৈরি করা হয়। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই আইসিসি মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমরা বলি খুব প্রোগ্রেসিভ, কিন্তু এই প্রোগ্রেসিভ বিশ্ববিদ্যালয়ে তো আসলে আইসিসি থেকেও নেই, মানে আছে কিন্তু বডিটা ডিফাঙ্ক, কাজ করে না। এমনও হয়েছে যে মলেস্টেশনের কেস ঘটেছে আমাদের ক্যাম্পাসে, তারপরে হচ্ছে আইসিসিতে গিয়ে কমপ্লেন করেছে, তাকে কিন্তু প্রশ্ন শুনতে হয়েছে যে তুমি সেই রাতে একা ছিল কিনা, তোমার সাথে কতজন ছিল, তোমার সাথে কটা ছেলে ছিল, এমনকি তুমি মদ্যপ অবস্থায় ছিলে নাকি নেশাগ্রস্ত ছিলে, তোমার জামার লেন্থ কত ছিল, তুমি কি মিনি স্কার্ট পরেছিলে নাকি হট প্যান্ট পরেছিলে। এই যে প্রশ্নগুলো আমাদের বারংবার শুনতে হয়, এটা শুধু আইসিসি বলে নয়, এটা মানে বাইরে মানে বাড়িতে মা বাবার কাছে শুনতে হয়, আত্মীয় স্বজনের কাছে শুনতে হয়, রাস্তায় বেরোলে মানে আমার সাথে যদি কিছু ঘটে আমি পুলিশ স্টেশনে গিয়ে জানাই, পুলিশ ইন্সপেক্টরের কাছ থেকেও শুনতে হয়। যে আমাকে জাস্টিস দেবে সেই আমাকে শোনাচ্ছে যে আমি কেন মিনি স্কার্ট পরে বেরিয়েছিলাম, তাই জন্যই আমার সাথে এটা ঘটেছে। এমনকি এরকম আমি কোর্ট শুনেছি লোকেদের থেকে, তুমি যেরকম জামা কাপড় পরে আছো তোমার সাথে এরকমটাই হওয়া উচিত। এই তো আমাদের জাস্টিস সিস্টেম। তাই শুধুমাত্র জাস্টিস চেয়ে হবে না, এখানে আমাদের থেমে থাকলে হবে না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন দরকার। আমাদের এই মননের পরিবর্তন করতে হলে স্কুল থেকেই মানে আমাদের যেটা আমরা কিছু দাবি জানিয়েছি, সেখানে হচ্ছে প্রথমে আমরা বলেছি যে স্কুলের যে সিলেবাস, সেই সিলেবাসে হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি অ্যাজ আ কোর্স কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে। এই যে আমরা শুনি বিভিন্ন বাড়িতে, আমাকেও ছোটবেলায় বলা হতো যে মেয়েরা কাঁদে ছেলেরা কাঁদে না, গোলাপি রংটা মেয়েদের, নীল রংটা ছেলেদের, তুমি রান্নাবাটি, তুমি মেয়ে হয়েছে তুমি রান্নাবাটি দিয়ে খেলবে, পুতুল দিয়ে খেলবে, ওই ছেলেটা কিন্তু গাড়ি নিয়ে খেলবে। এইগুলো আসলে জেন্ডার মানে স্টিরিওটাইপ বলা হয়, এটাকে জেন্ডার ডিসক্রিমিনেশন বলা হয়, লিঙ্গ বৈষম্য বলা হয়। এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। ছোট থেকেই বাচ্চাদেরকে জেন্ডার ইকুয়ালিটি কোর্স শেখাতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল যে মহিলাদের জন্য সেফ এন্ড সিকিউর রেস্টিং রুম তৈরি করতে হবে, বিশ্রাম কক্ষ তৈরি করতে হবে, এবং সেফ এন্ড সিকিউর ওয়াশরুম যেন থাকে। কারণ এই আরজিকরের ঘটনাতে আমরা দেখলাম যে সেই মেয়েটি কিন্তু সেমিনার রুমে সে রেস্ট নিচ্ছিল। সেমিনার রুমটা কোনো রেস্ট নেওয়ার জায়গা নয়, তার জন্য রেস্টিং রুম কেন নেই? সে 36 ঘন্টা ডিউটি করছিল, শুধু সে না আরো অনেকেই, আরো ডাক্তার হয়ে মানুষেরা অনেক ঘন্টা ধরে ডিউটি করে, তো তার জন্য রেস্টিং রুম কেন নেই? তার জন্য রেস্টিং রুম থাকা উচিত। শুধু হাসপাতালে না, প্রত্যেকটি ওয়ার্কিং সেক্টরে যেখানে যেখানে মহিলাদের অনেক রাত অব্দি কাজ করতে হয় সেখানে রেস্টিং রুম থাকা উচিত এবং সেটা সুরক্ষিত হওয়া উচিত। সেখানে সেফ অ্যান্ড সিকিউর ওয়াশরুমও থাকা উচিত। আমাদের আরেকটা দাবি ছিল যে রাত্রিবেলা আমরা দেখেছি, আমি নিজেও এটা ফেস করেছি, আমার চেনা পরিচিত অনেকজন এটা ফেস করেছে, যে রাত্রিবেলা কাজ করে ফেরার সময় স্পেশালি মহিলাদের অনেক রকম সমস্যা হয়। যেমন বাস অটো পাওয়া যায় না, বাস অটো পাওয়া গেলেও সেখানে ভয় করে উঠতে, কারণ
রাত্রিবেলা একা বেরোতে সত্যি ভয় করে, মানে এতটাই আনসেফ, এতটাই ইনসিকিউর সবকিছু, যে রাস্তায় মানে রাত্রিবেলা একটা অটোতে চড়লেও আমাদের ভয় করে, সত্যি ভয় করে। তো এই গাড়িটা কে নেবে? আমরা বলেছিলাম যে সেফ অ্যান্ড সিকিউর গণপরিবহন ব্যবস্থা রাত্রিবেলা চালু রাখা উচিত। তার জন্য যদি মহিলা রক্ষী বাড়াতে হয় বাড়াও, তার জন্য যদি মহিলা কন্ডাক্টর নিয়োগ করতে হয়, তাদেরকে ট্রেনিং দিতে হয়, সেটা দাও। এই পাবলিক ট্রান্সপোর্ট সেক্টরে শুধুমাত্র পুরুষেরা থাকে, পুরুষেরাই অটো চালায়, পুরুষেরাই বাস চালায়, পুরুষেরাই কন্ডাক্টর হয়। মহিলা কন্ডাক্টর কেন থাকবে না? মহিলা ক্যাব ড্রাইভার তো চলেই এসছে, মহিলা কন্ডাক্টর কেন থাকবে না? মহিলা বাস ড্রাইভার কেন থাকবে না? মহিলা রিক্সা চালক কেন থাকবে না?